হ্যালো গাইস, ফিরে এলাম আবার একটা ছোটোখাটো মিনি ব্লগ নিয়ে। তো আজ যাচ্ছে আমার মেজো দিদি বাড়ি। আর আমার মেসি বাড়ি কিন্তু আমাদের বাড়ি থেকে মাত্র 10 মিনিট লাগে সাইকেলে করে যেতে। আর তোমাদের কাদের চুল পড়ার সমস্যা হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ আমার মাথা দিয়ে প্রচুর পরিমাণে চুল হচ্ছে। কী ব্যবহার করবো সেটা আমি বুঝতে পারছি না। অনেক কিছু ব্যবহার করে আমি কিন্তু পরেও কিন্তু আমার চুল পড়া কমাতে পারিনি। তো কী ব্যবহার করবো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে আমার সাইকেল নিলাম, সাইকেলটা নিয়ে আমি দিদি বাড়ি চলে আসলাম। আসার সঙ্গে সঙ্গে আমার পুচকু সোনার সাথে দেখা হয়ে গেল। তোমাদের এরকম দুষ্টু বাচ্চা আছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই কিন্তু প্রচুর দুষ্টু। এই দেখো আমার সাথে কীরকম করছে। আমি এসেছি বলেও খুব খুশি হয়েছে এবং খাটের উপরে গিয়ে নাচতে শুরু করে দিয়েছিল। আমাদের পুচকুসোনা কিন্তু দুষ্টু হলেও খুব ভালোবাসে মানুষজন। এই দেখো আমি এসেছি বলে আমার গালে দুটো চুমু দিয়ে দিল। আমিও ওর গালে একটু চুমু দিয়ে দিলাম। তারপরে দিদি বললো লাইট ফ্যানগুলো অফ করে বাইরে যাই, আমরা পাশের দোকানে চা খেতে দেবো। তাই আমি আর দেরি না করে লাইট ফ্যানগুলো অফ করে দিয়ে বাইরে চলে এলাম। আর এদিকে পুচকুসোনা লাফাচ্ছে যাওয়ার জন্য। আমার কিন্তু ওর পেছনে লাগতে খুবই ভালো লাগে। তোমাদের এরকম ছোটো বাচ্চার পেছনে লাগতে কেমন ভালো লাগে আমাকে একটু অবশ্যই জানাবে। তারপরে রাস্তায় চলে আসলাম। আর আমার পাশে যাকে দিত সে হচ্ছে আমার মেজো দিদি, আর ওই পাশে যে আছে সে হচ্ছে আমার বৌদি। তারপর দোকানে গিয়ে দুধ চা খেয়ে আমরা চলে গেলাম দোকানের দিকে খাবার খেতে। দোকানে এসে খাবার টাবার খেয়ে আবার চলে গেলাম আমরা রিচার্জ করার জন্য। আমার দিদির ফোনে নেট ফুরিয়ে গেছিলো, তার জন্য আমরা রিচার্জ করতে যাচ্ছিলাম। এসে দেখো দোকানে কত ভিড়, অনেকক্ষণ লেগে গেছিলো। দিদি বাড়ি আসার পর দিদিকে যখন বলছে আমি চলে যাব বাড়িতে, তখন পুচকুসোনা এসে আমাকে মেরে দিল। তো আমি যাতে না যাই তার জন্য আমার পুচকুসোনা কীভাবে বলছে আমাকে দেখো। বাড়িতে যাননি কেন? কেন তুই যাবি না মা ধরতে? না, বাড়ি যাবো সব। তোমরা শুনলে যে পুচকুসোনা কী বলছে আমাকে বাড়ি না যাওয়ার জন্য। তো ফাইনালি বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে দেখি কেউ নেই। তো আজকে এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করে দিও।